সুন্নাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পন্থার কথা আমরা জানি সেটি কিন্তু এটি নয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ ধারণ করেননি, কাউকে দেননি, কাউকে দিতে বলেননি। কোরআনে কারীম শেফা হিসাবে এসছে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমকে সেটাকে তিনি শেফা হিসাবে গ্রহণ করেছেন, কিন্তু তার পদ্ধতিটা ছিল ঝাড়ফুঁক। অতএব সুন্নাহ হলো ঝাড়ফুঁকের পদ্ধতিতে যাওয়া, তাবিজ এটি সুন্নাহ নয়। আর আমাদের দেশে তাবিজের সবচেয়ে বড় অংশ হলো সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা, ফেরাউন, হামান, নমরুদ, এই সমস্ত শব্দ, নাম, এগুলো লিখে লিখে তাবিজ লেখা। তারপরে যারা করেন তো তাদের প্রফেশন হিসেবে বানিয়ে নিয়ে সেখানে আপোষের তাবিজ, বিচ্ছেদের তাবিজ, হেন কোনো কাজ নেই করা, যেগুলো থেকে মানুষ আস্তে আস্তে জাদুর দিকেও চলে যায়। অতএব এই দুয়ার বন্ধ করার জন্য হলেও প্রচলিত তাবিজের যে প্রথা আছে এটি থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত এবং সুন্নাহ সম্মত যে আপনার কোরআনে কারীমকে শেফা হিসাবে গ্রহণ করার যে পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাচ্ছি সেটিকে আমাদের গ্রহণ করা উচিত। সাহাবায়ে কেরামের মধ্যেও আপনার ঝাড়ফুঁকের বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত ছিল। অতএব সেই সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরা উচিত এবং সুন্নাহ যা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেননি, যে পদ্ধতি তার থেকে অন্তত বর্ণিত হয়নি, সেটি মানে কেন আমাকে করতে হবে? কোরআনকে শেফা হিসাবে গ্রহণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনির্দিষ্ট আদর্শ রয়েছে। অতএব সেটিকে গ্রহণ করাই হলো নিরাপদ। আর দ্বিতীয়ত হলো তাবিজের মাধ্যমে জায়েজ তাবিজের ফাঁক দিয়ে, জায়েজ তাবিজ যদি 5% হয় বা 10% হয়, আর 90% হলো নাজায়েজ এবং হারাম তাবিজ, শিরকপূর্ণ তাবিজ। সেরকম তাবিজগুলো ধারণ করলে সেটি শিরকের গুনাহ হবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বিভিন্নভাবে বলেছেন। অতএব তাবিজ এর মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নাম বা এই ফেরাউন, নমরুদ, হামান বা সাংকেতিক চিহ্নের মধ্যে নানা রকম উদ্দেশ্যমূলকভাবে সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্নের একটা ইতিহাস আছে, যেটা আমরা বলেছি, এগুলো যদি ধারণ করেন এবং অনেকে দেখা গাছের গোড়া টোড়া ইত্যাদি লাগিয়ে রাখেন, এগুলো ইমানদার হিসেবে আমাদের জন্য করা উচিত এবং সেগুলো শিরকের অন্তর্ভুক্ত হবে। হিন্দুদের মধ্যেও প্রচলিত এই প্রথার মাদুলি এটা প্রচলিত আছে। অতএব কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শেফা হিসেবে গ্রহণ করি, আমরা সেভাবে শেফা হিসেবে গ্রহণ করব। তাবিজ এটা একটা অনেক লোকের এটা তাবিজ দেওয়া এটা ব্যবসায় পরিণত হয়েছে, এটা একটা পেশায় পরিণত হয়েছে এবং পেশা এবং পয়সার তাগিদে আপনার হেন কোনো অপকর্ম নাই যেটি তাবিজের ব্যবসায়ীরা তারা করেন না, ইল্লা মার রাহিমা রব্বি, খুবই কম পরিমাণ মানুষ বাদে। অতএব যেখানে বেশিরভাগই হয় অন্যায়, সেই পথটির বন্ধের দিকে আমাদের বোধ হয় যাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين